চলো আজকে শেয়ার করি একটা টি শার্টের ওপর পেন্টিং। তো প্রথমে আমি পেন্সিল দিয়ে টি শার্টটার ওপর আউটলাইন করে নিয়েছিলাম যাতে আমার কালার দিতে সুবিধে হয়। তারপর আমি কালার করা শুরু করলাম। প্রথমে বেস কালার হিসেবে হোয়াইট দিতেও পারতাম, কিন্তু যেহেতু কালারটা ছিল, গাঢ় ছিল, হোয়াইটটা না দিলেও চলবে, তাই আর হোয়াইটটা দিইনি। তো তোমরা যদি চাও বেস কালার হিসেবে প্রথমে হোয়াইট দিয়ে করে নিতে পারো, তাতে কিন্তু খুব ভালো আসে কালারটা। আমি প্রথমে ইয়েলো দিইনি, বার্ন কালারের সঙ্গে হোয়াইট মিশিয়ে একটা কালার তৈরি করে সেইটা আমি দিয়েছিলাম এই টুপিটা আর ক্যামেরাটায়। তারপরে আমি পুরো জামাটায় পুরো বডিটা হোয়াইট আছে, এই জন্য আমি হোয়াইট কালারটা দিয়েছিলাম। কিন্তু তোমরা যারা করতে চাও তারা প্রথমে হোয়াইট কালারটা দেবে, কারণ আমি ইয়েলো কালারটা দেওয়ার পরে যখন হোয়াইটটা দিচ্ছি ওই কালারটা হোয়াইটের সঙ্গে মিশে যাচ্ছে, কালারটা হয়ে যাচ্ছে বারবার। কিন্তু যারা করতে চাইবে তারা প্রথমে যে কোনো ছবি, যে কোনো ড্রয়িং, যে কোনো জিনিস যদি হোয়াইটের কাজ থাকে, প্রথমে হোয়াইটের কাজ যদি সারা যায়, কাজটা যদি করা যায়, তাহলে প্রথমে হোয়াইটের কাজ অবশ্যই করে নেবে, তারপরে অন্যান্য কালার দেবে। অ্যাকচুয়ালি আমার সেদিন সারাদিন কাজের পর এতটাই পরিশ্রম হয়েছে আর ওকে রেডি করে দিতে হবে, তাই আমি তাড়াহুড়োতে যখন যেরকম পেরেছি কালার চাপিয়েছি। তো যাই হোক, তারপরে হোয়াইটের পরে আমি ব্ল্যাক দিয়ে পুরোটা করে নিয়েছি। আউটলাইনটা ব্ল্যাক বর্ডার দেওয়ার ছিল, সেটা আমি ব্ল্যাক কালার করেছি। হ্যাঁ, আর আমি কালারগুলো এখানে প্যাস্টেল অ্যাক্রিলিক ফেব্রিক ইউজ করেছি, আমি অন্য কোনো কালার ইউজ করিনি। আর আমি প্রাইমারও মিশাইনি, কালার মিডিয়াম যেটা, তোমরা চাইলে অবশ্যই মেশাতে পারো। দুবার করে কোটিং করলে কালার ওঠে না সাধারণত, আমি দেখেছি, আর এটা কালার উঠবেও না। তো এই নিশ্চিত হয়েই আমি কালারটা দিয়েছি। তারপর বর্ডার করে নেওয়ার পরে আমি চোখ, নাক, মুখ এইসব করেছি। আর আমি এই কাজগুলো করার জন্য আমি দয়ালের ব্রাশ ইউজ করেছি, আর এমনি একটা লোকাল কোম্পানির ব্রাশ আমার কাছে ছিল, সেই ব্রাশটা ভালো ছিল বলে আমি সেটা ইউজ করেছি। আর বর্ডার লাইনটা করার জন্য আমি 000 ব্রাশ ইউজ করেছি। আর অবশ্যই তোমরা গেঞ্জির ভেতরে একটা খবর কাগজ বা বড় কিছু একটা কভার কিছু একটা দেওয়ার চেষ্টা করবে, না হলে এই যে আমি কালারগুলো করছি ওটা কিন্তু ব্যাক সাইডে পিঠের পোর্শনটাতেও একইভাবে লেগে যেতে পারে, তখন কিন্তু ভয়ানক বিপদে পড়বে। তোমরা সব সময় একটা খবর কাগজ বা কোনো কভার বা কোনো কিছু ঢুকিয়ে কাজটা করবে যাতে সুবিধে হয়, কালারগুলো যাতে পেছন দিকে যে পোর্শনটা আছে তাতে যেন না লেগে যায়। যারা একদম নতুন ইউজার্স আছো এটা তাদের জন্য। তোমরা অবশ্যই অনেকে জানো যে এইভাবে করতে হয়, যারা জানো না তাদেরকে বলে দিলাম। আর শেষে একটু গালটাতে ব্লাশিং করে দিলাম, দিয়ে এই যে পুরো লুকটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে জানিও।